21শে জুলাই পালন নিয়ে টানাপোড়েন একেবারে চরমে। এর আগে আপনারা জানেন কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূলের পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছিল পালন করা হবে 21শে জুলাই। আর এবার শহীদ দিবস পালন করবে এনসিপিআইও, জানিয়েছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যে ঘটনা ঘটেছিল সেটা আমার সামনে ঘটেছিল, সেটা নিয়ে আমার শহীদ তোমার শহীদ করলে হবে না, পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য, আমরাও শহীদ দিবস পালন করব, মন্তব্য করেছেন কাকলি ঘোষ দস্তিদার। শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়, আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের অনুমতি পাচ্ছে না কালীঘাট তৃণমূল, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিকল্প জায়গা নিয়ে অবস্থান জানাতে রাজ্যকে কিছুটা সময় দিল আদালত। আর কিছুক্ষণের মধ্যে এই মামলার ফের শুনানি হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সভাস্থল পরিবর্তন করুন, হাজরা মোড়ে করুন, কালীঘাট তৃণমূলকে এই পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূলের একটা অংশকে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে, কংগ্রেসকেও শহীদ মিনারে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে, সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিকল্প হিসাবে ব্রিগেডে কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হয়েছে সওয়াল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের। দুটি দলকে যখন প্রায় কাছাকাছি কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে, তখন আরেকটি দলকে কেন দেওয়া হবে না? রাজ্যকে এই প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউসের অনুমতি দেব না, পরিবর্তে ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড ইস্টে দেওয়া যায় কিনা ভেবে দেখুন, রাজ্যকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিড়লা তারামণ্ডলের সামনেও আমরা করতে পারি, প্রস্তাব কালীঘাট তৃণমূলের। সরকারের উত্তর দেবে, ওনার ব্রিগেড নিয়ে নিন না, সবচেয়ে ভালো তো ওনার ব্রিগেডে করতে পারে, ব্রিগেডে সমাবেশ করুন, করুন, বাদ বাকি যেটা বলবে সরকার বলবে। এখন তিনটে দলের গন্ডগোল, আমরা তিনজনকেই চাইছি, আসল লড়াইটা তো অন্য জায়গায়। আসল লড়াই হচ্ছে 13টা অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা, তো ওইটা নিয়ে তিন পক্ষ কি দুপক্ষ জানি না কটা পক্ষ হয়েছে এখন, হ্যাঁ, পক্ষ প্রতিপক্ষ নিরপেক্ষ সবাই ঢুকে যাবে। আমরা প্রত্যেকেই মানে সরকার আমি মনে করছি কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, আর ব্রিগেডটা কল্যাণবাবুর জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।